নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজ ঠিক তার পর থেকে কিন্তু আমরা শুরু করব একটাই টপিক, কত তাড়াতাড়ি আমরা কাজ শেষ করতে পারবো, অর্থাৎ শর্টকাট। তো আপনারা জানেন যে একমাত্র শর্টকাট এবং বিভিন্ন ধরনের ট্রিক্স এবং টিপসের সাহায্যে কিন্তু আপনারা আপনাদের কাজকে খুব দ্রুত শেষ করতে পারবে। তো এর আগের ভিডিওতে আমি কয়েকটা অপশান আপনাদের দেখিয়েছিলাম, আর আজও আমি আপনাদের কয়েকটা অপশান দেখাবো যার সাহায্যে কিন্তু আপনারা আপনাদের কাজকে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে। তো বন্ধু, যারা বিগিনার তারা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে। ওকে, তো এখানে আপনারা জানেন যে আমাদের প্রতিদিন যে ধরনের কাজ করতে তার মধ্যে কিন্তু আমাদের মেজারমেন্ট কিন্তু করতেই হয়, অর্থাৎ ইঞ্চি, মিলিমিটার, বিভিন্ন ধরনের সাইজ, 9/6 সাইজ, ভিজিটিং কার্ডের সাইজ, ঠিক আছে, ফ্লেক্সের সাইজ। তো এখানে আমরা কেউ ইউজ করি কি ইঞ্চি ইউজ করি, কেউ ইউজ করি কি ফুট ইউজ করি ফ্লেক্সের জন্য, ভিজিটিং কার্ডের জন্য মিলিমিটার ইউজ করি। তো বিভিন্ন ধরনের আমাদের মেজারমেন্ট লাগে, যেমন মিলিমিটার লাগে, ইঞ্চি লাগে, সিএম লাগে, কিন্তু প্রতিবার কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়। তো আমরা কিন্তু এর জন্য বারবার চেঞ্জ করব না, ঠিক আছে। আমরা মিলিমিটার থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে মিলিমিটার বারবার চেঞ্জ করব না। আমরা চেঞ্জ না করেও আমরা কীভাবে চেঞ্জ করতে পারি মেজারমেন্টের সাইজ, সেটা কিন্তু আমরা দেখব। যেমন তো এখানে একটা CorelDRAW পেজের মধ্যে আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, আর আপনারা দেখবেন যে এখন কিন্তু আমাদের ইঞ্চি করা আছে। এই দেখুন ইঞ্চি। যখন আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করবো না তখন কিন্তু মেজারমেন্ট এখানে শো করে। দেখুন এখন আমরা বক্সটা সিলেক্ট করে আছি, কোনো মেজারমেন্ট কিন্তু শো করছে না। ওকে, যদি আমরা এই বক্সটাকে ডিসিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখানে ইঞ্চি, মিলিমিটার এগুলো কিন্তু শো করবে। তো এখন ইঞ্চিতে করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আমি একটু জুম করতে চাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখুন এখন ইঞ্চি শো করছে। যদি আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে শো করে না, যদি না করি তাহলে কিন্তু শো করবে। তো সাপোজ এখন এটার মেজারমেন্ট শো করছে হচ্ছে 8.8 সামথিং। আমি এটাকে একটা রাউন্ড ফিগার করে দিচ্ছি 8/5। ওকে, দেখুন এখন এটা 8.5 ইঞ্চি করা আছে। তো যদি এমন হয় যে আমাকে বলল যে এটা 8.5 হবে না, মিলিমিটারে বলল যে এটা 150/80 হবে, 150 মিলিমিটার/80 মিলিমিটার হবে, তখন সঙ্গে সঙ্গে আমরা কি করি না, আমরা এখান থেকে আবার ডিসলেট করি, এখান থেকে আমরা মিলিমিটার নিই, তারপর এটাকে আমরা এখানে চেঞ্জ করি। এর ফলে কিন্তু অনেকগুলো স্টেপ আমাদের করতে হয় এবং আমাদের কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আমরা কিন্তু এখানে ইঞ্চিটাই রেখে দেবো, আমরা কিন্তু মিলিমিটারে যাব না। ওকে, জাস্ট আমরা বক্সটা সিলেক্ট করব, আর এখানে এই ইঞ্চির মধ্যেই টাইপ করব 150 mm বাই যেটা আমাদের দরকার 80 mm, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা টাইপ করে দেবেন। কী লিখবেন না 150 mm বাই 80 mm লিখে কিন্তু আপনারা এন্টার প্রেস করবেন। CorelDRAW কিন্তু অটোমেটিক্যালি এটাকে একটা ওই মেজারমেন্টে কিন্তু ইঞ্চিতে কনভার্ট করে দেবে। অর্থাৎ এই যে 5.906/3.15 এটা কিন্তু একটা 150/80 যেটা আমরা করেছিলাম তারই ইঞ্চিতে এটা মেজারমেন্ট। ওকে, যদি তাও আমরা বুঝতে চাই তাহলে কী করবো, আমরা জাস্ট এটাকে মিলিমিটার করে নেব আর চেক করব। দেখুন এখানে 150/80 কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এর মধ্যে আমরা কি শিখলাম যে আমাদের কিন্তু মাঝে মাঝে কিন্তু যখন দরকার পড়বে ইঞ্চি থেকে মিলিমিটার, মিলিমিটার থেকে ইঞ্চি বা ফুট বা সিএম, তখন কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু এখানে গিয়ে চেঞ্জ করব না। চেঞ্জ করলে কিন্তু আমাদের কিন্তু অনেকটা সময় চলে যাবে। আমরা কি করব, যে মেজারমেন্টেই আমরা থাকবো সেই মেজারমেন্ট থেকে কিন্তু আমরা এখানে জাস্ট mm, cm, INCH, ইঞ্চি এটা আমরা লিখে দিয়ে চেঞ্জ করে দেবো। তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে অবজেক্টটা সিলেক্ট করা হবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর না? চলে আসি পরের টপিকে। যেমন যেটা আমাদের প্রতিদিনই করতে হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেমন যদি আমরা কালার নিয়ে কাজ করি, আমাদের তো কালার নিয়ে কাজ করতে হয়। CorelDRAW মানে কালার নিয়ে কাজ করতে হয়, ডিজিটাল কাজ করতে হয়, অফসেটে কাজ করতে হয়। তো এইখানে সাপোজ একটা কালার ফিল করে দিলাম, এটাকে সাপোজ আমি সাইন কালার ফিল করে দিলাম। এটা তো বাই ডিফল্ট কালার, আপনারা জানেন যেটা এটা বাই ডিফল্ট কালার। আউটলাইনটাকে অফ করে দিচ্ছি আর একটু ছোটো করে নিচ্ছি। আর এর সঙ্গে যদি আমরা কিছু কাস্টমাইজ করতে চাই তো আমি কি করব না, জাস্ট নিচের দিকে আসবো,
আর এই যে প্যালেটটা আছে, এই প্যালেটের মধ্যে ডবল ক্লিক করব। ওকে, এই প্যালেটের মধ্যে আমরা ডবল ক্লিক করব। আর এখানে আমরা কাস্টমাইজ করতে পারি। এই যে বক্সটা আছে, এই বক্সটাকে টেনে আমরা এর ডার্কনেস বা লাইট আমরা করতে পারি। তো আমি একটু ডার্ক করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখবেন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাকের যে রেশিও সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আমি একটু ছোটো করে নিচ্ছি। তো এখন এই যে বক্সটা ফিল করা আছে, এটা কিন্তু একটা কাস্টম কালার দিয়ে ফিল করা আছে। এটার মধ্যে কোনো বেসিক কালার নেই, অর্থাৎ সায়ান কালার নেই। যদি এই সেম কালার আমরা একটা সার্কেল ড্র করছি, যদি আমরা এই সেম কালার এর মধ্যে পেতে চাই, এই কালারটা আমরা এর মধ্যে পেতে চাই, তাহলে কি শর্টকাটের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি, এটা আমি আপনাদের দেখাবো। এর অনেক রকম প্রসেস আছে, তার মধ্যে যে প্রসেসটা সবথেকে বেশি তাড়াতাড়ি করতে পারবেন, খুব তাড়াতাড়ি হবে, সেটাই আমি আপনাদের বলবো। আপনারা এই বক্সটা সিলেক্ট করবেন আর কিবোর্ডে প্রেস করবেন শিফট কন্ট্রোল ই। ওকে, তো আমি প্রেস করি শিফট কন্ট্রোল ই। যখন আপনার শিফট কন্ট্রোল ই প্রেস করবেন, আপনার কাছে কালার পিকার, এই যে কালার পিকার যেটা আছে সেটা চলে আসবে। এবার আপনি কী করবেন, যে কালারটা আপনার লাগবে তার উপরে কিন্তু জাস্ট ক্লিক করে দেবেন। এ দেখুন, আমি আবার দেখাচ্ছি, এটাকে আমি নান ফিল করছি, নো ফিল। ঠিক আছে, এবার আমি প্রেস করব হচ্ছে শিফট কন্ট্রোল ই, আর আমি জাস্ট এখানে ক্লিক করে দেব। তো এইভাবে কিন্তু একটা অবজেক্টের কালারকে আরেকটা অবজেক্টে ট্রান্সফার করার জন্য কিন্তু আমরা শিফট কন্ট্রোল ই প্রেস করব। এর সাহায্যে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করতে পারবো। আমরা কিন্তু শর্টকাটই ইউজ করবো, তার কারণ আপনাকে বলেছিলাম যে কাজটা 15 মিনিট ধরে আমাদের করতে হবে, সেই কাজটা কিন্তু আমরা 10 মিনিটে করব। যেটা 30 মিনিটে করতে হবে সেটা আমরা 20 মিনিটে করব। শর্টকাট ইউজ করে কিন্তু অবশ্যই করব। বন্ধুরা, আমরা চলে যাব আমাদের 3 নম্বর অপশানে, যার সাহায্যে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারি। তো এখানে কিন্তু আমাদের কোনো কাজের ব্যাপার নেই, এটা হচ্ছে যে আমাদের কিছু ওপরে যে কোনো অপশানকে আমরা কাস্টমাইজ করব। অর্থাৎ আপনারা জানেন যে কাট, কপি, পেস্ট, পাওয়ার ক্লিপ এগুলো কিন্তু আমাদের প্রতিদিনই কিন্তু লাগে, প্রতিটা কাজে কিন্তু ইউজ করতে হয়। তার মধ্যে একটা আমি দেখাচ্ছি, সেটা কিন্তু সাহায্যে আপনারা জানতে পারলে প্রতিটাই আপনার কাজ করতে পারবেন। যেমন যদি আমাদের পাওয়ার ক্লিপ করতে হয়, আপনারা জানেন যে অবজেক্ট এবং পাওয়ার ক্লিপ অনেকটা ভেতরে কিন্তু আমাদের ঢুকতে হচ্ছে। এর শর্টকাটও কিন্তু আমরা তৈরি করতে পারি, কিন্তু শর্টকাটটা আমরা তৈরি করছি না এখানে। জাস্ট আমরা কী করবো না, পাওয়ার ক্লিপটাকে আমরা আলাদা জায়গায় প্লেস করব। যেমন যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল এবং অল্ট দুটো কি যদি আমরা একসঙ্গে প্রেস করে রাখি আর পাওয়ার ক্লিপটাকে আমরা ড্র্যাগ করি, টেনে এনে কিন্তু আমরা হেল্পের পাশে বা এখানে যেখানে খুশি কিন্তু আমরা প্লেস করতে পারি। তো আপাতত আমি হেল্পের পাশে কিন্তু প্লেস করছি। আর এখন দেখুন যে পাওয়ার ক্লিপটা কিন্তু হেল্পের পাশে কিন্তু চলে গেছে। এর ফলে কী হবে, যদি কোনো সময় আপনাদের পাওয়ার ক্লিপ করার ইচ্ছা হয় তো ডাইরেক্ট আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই অপশানটা পেয়ে যাবেন। এই দেখুন পাওয়ার ক্লিপ, এই যে প্লেস। তো এইভাবে কিন্তু আমাদের যে কোনো কিকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, তো এর ফলে কিন্তু আপনাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা, 4 নম্বর যে শর্টকাটটা আমি আপনাদের দেখাবো সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই শর্টকাট কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু ইউজ করেছি। আপনারা দেখে থাকবেন যে আমি এই যে কার্ডগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা লাইনের টেক্সচার কিন্তু ইউজ করেছি, মাঝখানে কিন্তু ট্রান্সপারেন্ট করা আছে। আর এই যে লাইনগুলো আছে, প্রতিটা লাইনের মাঝখানে কিন্তু একটা সমান ডিস্টেন্স আছে। তো এইগুলো আমরা কীভাবে করব, এইগুলো করা কিন্তু অনেক রকম অপশান আছে, কিন্তু সবথেকে ভালো হচ্ছে শর্টকাট ইউজ করা। যেমন আমি কি করেছিলাম না, এরকম একটা লাইন নিয়েছিলাম, এটাকে আমরা কনভার্ট টু কার্ভ করেছিলাম। ওকে, গ্রে কালারে ফিল করেছিলাম। এবারই হচ্ছে শর্টকাটের সময়। ঠিক আছে, আমরা কি করেছিলাম না, এটা একটা কপি করেছিলাম। ঠিক এইভাবে টানবেন মাউসের সাহায্যে, লেফট
মাউস বাটনটা ছাড়বেন না, না ছেড়ে কী করবেন, রাইট ক্লিক করবেন। আর এবারে আপনারা CTRL D ইউজ করবেন। দেখুন, তাহলে কিন্তু মাল্টিপল পেস্ট হবে। যখন আপনার মাল্টিপল পেস্ট হবে তখন কিন্তু ডান দিক বাঁ দিক একটু সরে থাকবে। ওকে, তো আপনারা পুরোটা সিলেক্ট করবেন আর সি চেপে সেন্টারিং করে নেবেন। মাঝখানেরটা ট্রান্সপারেন্ট করার জন্য আপনারা কী করবেন, পুরোটাকে ওয়েল্ড করবেন, অবজেক্ট, কনভার্ট আউটলাইন অবজেক্টে ক্লিক করবেন। এবার ট্রান্সপারেন্ট টুলের সাহায্যে কিন্তু আপনারা এটাকে মাঝখানেটা ট্রান্সপারেন্ট করতেই পারেন। ওকে, তো এই হচ্ছে প্রসেস। তো বন্ধুরা, CTRL D কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট শর্টকাট। এর সাহায্যে কিন্তু আপনারা এই ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো কাস্টমাইজ করতে পারেন কার্ডের। আজ এই অবধি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।